তোমার রোদে খুব কষ্ট হয়েছে না ললিতা? আই এম ভেরি সরি, ললিতা। তুমি সরি বলছো কেন? তুমি আমার জন্য রোদের মধ্যে অত কষ্ট পেলে ললিতা। আই এম ভেরি সরি। কিন্তু ললিতা, তোমাকে না একটা বড় করে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ? হ্যাঁ, তুমি আমার জন্য আমার ফিরে গেছিলে। তোমার জন্যে? হ্যাঁ, তোমার জন্যে নয়, তোমার পরিবারের জন্যে। সবাই কত চিন্তায় ছিল আর আমাকেই জিজ্ঞেস করছিল তোমার কোনো বোধ বুদ্ধি আছে? তোমার তো কোনো হুঁশই নেই, ওখানে স্কুটার নিয়ে বসে আছো। উফ, মানে মিনিমাম একটা ফোন তো করবেই। সরি বললাম তো, এত রাগ করছো কেন? আমি ভাবলাম অন্তত একদিন তোমায় নিয়ে বেরোবো, তোমায় খুশি করব। তুমি যেখানে বলবে তোমায় সেখানে নিয়ে যাব। সব কেনা উল্টো পাল্টা হয়ে গেল। উল্টো পাল্টাটা তোমার জন্য হয়নি, তোমার ওই আনরিলায়েবল স্কুটারের জন্য হয়েছে। বিদায় করো ওটাকে। তোমার যদি ইচ্ছে থাকে যে তুমি আমাকে ফিউচারে ঘুরতে নিয়ে যাবে, তাহলে একটা গাড়ি কেন। আমি তোমার ওই ভাঙা স্কুটারে কোনোদিন উঠবো না। প্লিজ বড় মা, 2000 টাকা। ঈশান একদম বায়না করবে না, একদম কোনো বায়না করবে না। তোমার এই ঝরঝরে স্কুটার সারানোর জন্য একটা টাকাও আমি দিতে পারবো না। কি বললে? ঝরঝরে? আহা হা হা, ওরম বলো না, স্কুটারটা তোর প্রাণ। এই স্কুটারটা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি যেখানেই যাই এই স্কুটারে করে যাই। আমি এই স্কুটারটাকে ছাড়বো না। থাম ঈশান থাম, তুই কখন বলে বসবি তুই এই স্কুটারে চড়েই বিয়ে করতে যাবি? এই পাপা 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 পাপা। দেখি 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 আস্তে ওটা বলো আস্তে 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 দেখো পারলো আস্তে আস্তে। অসম্ভব, না আমি এটা পারবো না, আমি করতে পারবো না। কি করতে পারবে না? ললিতা, ললিতা প্লিজ ললিতা, আমাকে আমাকে আমার স্কুটারটা বিক্রি করতে পারবো না ললিতা, প্লিজ ললিতা, প্লিজ। স্কুটারটা আমার কাছে খুব প্রিয়। ঈশান, তুমি এখনো ওই স্কুটারটার কথাই ভেবে যাচ্ছ? ললিতা, আমার একটা কথা শোনো, আমার সাথে আমার স্কুটারের অনেক দিনের অ্যাটাচমেন্ট। আমাকে প্লিজ আমার স্কুটারের সাথে আলাদা করে দিও না। তাছাড়া এই স্কুটারের জন্য তো তোমাকে আমি পেয়েছি, ভুলে গেছো সেই গ্যারাজের ইনসিডেন্টটা? ভালো করেই মনে আছে, যা জোর বেঁচেছিলে তুমি, সেদিন তুমি আমার হাতে খুনই হয়ে যেতে ওই স্কুটারটার জন্যেই। ললিতা, সত্যি করে বলো তো, সেদিন কার দোষ ছিল? ঈশান, আচ্ছা ঠিক আছে, সরি। তুমি যত রাগ করার আমার ওপর করো, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু প্লিজ আমাকে স্কুটারটা বিক্রি করতে বলো না, প্লিজ ললিতা, প্লিজ। তোমার স্কুটার, তোমার
ব্যাপার, বিক্রি করো না। থ্যাংক ইউ ললিতা। কিন্তু হ্যাঁ, আমাকে যদি খবরদার ওই স্কুটারে চড়তে বলেছো, আমি তোমার সাথে কোথাও যাব না। ললিতা, ঈশান, তুমি থাকো তোমার স্কুটার নিয়ে। ইন্দ্র, এই ইন্দ্র, ইয়েস ডার্লিং। শোনো না, এই শার্টটা চেঞ্জ করে আজ এই শার্টটা পরে অফিসে যাও প্লিজ। বাবা, হঠাৎ? দেখি 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 দেখি। ও বুঝেছি, এটা হচ্ছে দ্য গ্রেট ললিতার ইনফ্লুয়েন্স। যাও তো, পড়তে হবে না। আরে এই দেখো, তুমি ছোট ছোট ব্যাপারে এত বড় বড় রাগ করে কেন ফেলো তো? হ্যাঁ, আমি হচ্ছি লাহিড়ী বাড়ির ছেলে, আর আমাদের ফ্যামিলিতে একটা স্পেশালিটি আছে, বউয়ের কথা শুনতেই হবে, মাস্ট। আমি যদি বউয়ের কথা না শুনি, তাহলে তুমি কি ভাবছো দাদু আমাকে ছেড়ে দেবে? আরে ভারী একেবারে বইয়ের কথা শুনে উল্টে যাচ্ছ। মা, কি শুনি না নাকি? কি বলছো? এই রজনী, শোনো না, আজকে আমি যদি তোমাকে একটা কথা রাখতে বলি, তুমি রাখবে? আমি জানি তুমি রাখবে। তুমি মাথা গরম করবে না তো? প্রমিস করো আগে। আরে বাবা, কি কথা, এত গৌরচন্দ্রিকা করছো কেন? মানে আমি বলছিলাম যে, মানে আমি বলছিলাম না, মা বলছিলেন যে ঈশানের বিয়ে তো অনেকদিন হয়ে গেল, কিন্তু ঈশানের বিয়ের তত্ত্বের প্রণামীটা তুমি তোমার মাকে এখনো দিয়ে আসলে না, তো যদি কোন মা? রজনী, তুমি খুব ভালো করে জানো আমি কোন মায়ের কথা বলছি। না, জানি না, জানি না ইন্দ্র। সেই ছোটবেলা থেকে আমি কনফিউজড। 4 বছর বয়স থেকে আমি এমন একজনকে মা বলে ডাকতে বাধ্য হয়েছি, যাকে আমি কোনোদিনও নিজের মা বলে ভাবতেই পারিনি। এটাই তো তোমার বাড়ি, শোনো। না, এটা আমার বাড়ি নয়, আমি আমার মায়ের কাছে যেতে চাই। দেখো আমার দিকে, আজ থেকে আমি তো তোমার মা, রজনী। না, তুমি আমার মা নাও, তুমি আমার মাসি। এত ছোটবেলা থেকে যিনি তোমাকে বুকে পিঠে করে মানুষ করেছেন, তিনি আজ তোমার নিজের মা নন রজনী? না, নন। আমার নিজের মা আমাকে বিলিয়ে দিয়েছিলেন ইন্দ্র। তার তো আরো 5টা ছেলে মেয়ে ছিল ইন্দ্র, তাদের মধ্যে আমাকেই কেন বিলিয়ে দিতে হলো বলো তো? নাকি আমি আমার মায়ের ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিলাম না? রজনী, রজনী, তুমি কি জানো না তোমাদের বাড়ির অবস্থা তখন কিরকম ছিল? তোমাদের আর্থিক অবস্থা কতখানি খারাপ ছিল জানো না তুমি? তুমি তুমি এভাবে কেন ভাবছো না? তুমি আজকে কত বড় সুযোগ সুবিধা পেয়েছো, তুমি তুমি পড়াশুনো শিখেছো, তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। আমার তো মনে হয় তোমার ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত রজনী। মানুষ একজন মা পান না, আর তুমি দুজন মা পেয়েছ। বেশ, তাহলে তোমাকে আমি শাড়িটা দিয়ে দেবো, তুমি সময় করে একদিন গিয়ে দিয়ে এসো। গরিব বলে কোনো মা তার সন্তানকে বিলিয়ে দিতে পারেন না ইন্দ্র। না আমি আমার নিজের মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো, না আমি আমার মাসিকে নিজের মায়ের জায়গায় বসাতে পারবো। এই দুটোই আমার পক্ষে অসম্ভব।